নমস্কার, আমি তরুণ ঘোষ। দর্শক, আপনাদের জ্ঞাতার্থে জানিয়ে রাখি যে গতকালকে এখন বর্তমান সরকারের যিনি পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান, তিনি আমাদের বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্করকে ফোন করেছিলেন তার এই 27 তারিখ ভারতে আসার বিষয়ে। বিভিন্ন কথাবার্তার মধ্যে একটা কথা খুব একেবারে ডটেড লাইন বলে দেওয়া হয়েছে যে ভারতের সঙ্গে যে চুক্তিটা হয়েছিল, বিএনপির শীর্ষ নেতা তারেক রহমানের, সেখানে 10টি পয়েন্টের মধ্যে একটি পয়েন্ট এটা ছিল যে যত নিরপরাধ আওয়ামী লীগ কর্মী, নেতা, লেখক, শিল্পী, বুদ্ধিজীবী এবং সাধারণ সমর্থক যাদেরকে ফলস মামলা দিয়ে ঢুকিয়ে দেওয়া হয়েছিল, তাদেরকে যথাশীঘ্র সম্ভব ছাড়তে হবে। এটা আমি আগের ভিডিওতে কিন্তু বলেছিলাম, আপনাদের স্মরণে আছে কিনা আমি জানি না। তো আর 12 তারিখে ইলেকশন হয়েছে, গতকালকে হচ্ছে 24 তারিখ। ডক্টর জয়শঙ্করের বক্তব্য হলো, এই যে 12টা দিন কেটে গেল, এর মধ্যে আপনারা দু চারজন করে ছাড়ছেন, এ খবর আমরা পাচ্ছি, কিন্তু যে বাল্ক পরিমাণে আপনাদেরকে অবৈধভাবে যে গ্রেপ্তার করা হয়েছিল এবং জামিন পাওয়ার পর তাদেরকে ফের গ্রেপ্তার করে আবার নয়া মামলা দিয়ে তাদেরকে আবার ঢুকিয়ে দেওয়া হয়েছিল এবং তাদের যে অমানবিকভাবে রাখা হয়েছে, জেলের মধ্যে যেভাবে মৃত্যু হয়েছে, সেইগুলো সুষ্ঠু তদন্ত কি হচ্ছে না হচ্ছে, এবং এই সমস্ত নেতাকর্মীরা এবং লেখক, শিল্পী, বুদ্ধিজীবী যারা ওই সময়তে মুখ খুলেছেন, যাদেরকে আটক করা হয়েছিল এবং তাদেরকে বিভিন্ন মামলায় ঢুকিয়ে দেওয়া হয়েছিল, তাদেরকে কবে এবং কত দিনের মধ্যে তাদেরকে ছাড়া হবে, এ ব্যাপারে সম্পূর্ণ একটা লিখিত রিপোর্ট ভারতবর্ষের কাছে নিয়ে আসবেন। একদম ইন ডটেড লাইন বলে দেওয়া হয়েছে। ফলে এই যে জয়শঙ্করজি উনি ওনাকে বলে দিয়েছেন না, এটা বলে দেওয়াটা হচ্ছে রেড সিগন্যাল, যে চুক্তি হয়েছিল সেই চুক্তি অনুযায়ী না চললে তাহলে কিন্তু ভারতবর্ষ শান্তিতে বসতে দেবে না। অনেকগুলো চুক্তি আছে, তার মধ্যে যেটা মেইন চুক্তি, যেটা একটা অংশ যেটা আছে 10টার মধ্যে একটা, সেটা হচ্ছে এইটা। এখন আওয়ামী লীগের দিকে দিকে আস্তে আস্তে ছাড়া পাচ্ছে, এটা ঘটনা, কিন্তু যেভাবে আর কি তুলে নেওয়া হয়েছিল নানান মামলা দিয়ে, ঘরদোর পুড়িয়ে দেওয়া হয়েছিল, তাদের কোনো বিচার হয়নি। আজকে তো 12 দিন কেটে গেছে। সরকারে বসলে একটু সময় লাগে, এটা ঠিক ব্যবস্থা, এটা ঠিক, কিন্তু এই যে 12 দিন গেল, তার মধ্যে কি আইন বিভাগের যারা মন্ত্রিত্বের দায়িত্ব পেয়েছেন, সেদিনই দায়িত্ব পেয়েছেন, তারপর দিন যদি যুদ্ধভিত্তিক পরিস্থিতিতে তারা যদি কাজে লাগতেন, কতগুলো মামলা দেওয়া হয়েছে, জামিনযোগ্য মামলা, জামিন অযোগ্য মামলা, দুটোকে আলাদা করতে কতক্ষণ সময় লাগে, কে ক্রিমিনাল কে ক্রিমিনাল নয়, কি কাকে নিরাপরাধ মানুষকে ডবল করে ঢুকিয়ে দেওয়া হয়েছে, কারা কারা মারা গিয়েছেন বিনা চিকিৎসায়, কাদের ওপরে অত্যাচার করা হচ্ছে, কাদের ভয় দেখিয়ে তাদেরকে বাড়ি ঘর ছাড়া করে দেওয়া হয়েছে, এই সমস্ত গুলো আপনার করতে কত সময় লাগতে পারে। অ্যাটলিস্ট আইনের ব্যাপার যেটা আছে সেটা তো খাতায় পত্রে লেখা আছে, যে খাতায় পত্রে যেটা লেখা আছে সেটা সমাধান করতে কত সময় লাগে। কালকে খলিলুর রহমান কিন্তু বেশ ছাড় খেয়েছেন আমরা জয়শঙ্করের কাছে। জয়শঙ্করজি কথা বলেন খুব আস্তে এবং মিষ্টি মিষ্টি করে বলেন, কিন্তু কাঁটার মতো বেঁধে সেগুলো। তো জয়শঙ্করজি যা বলেছেন, তারপরে খলিলুর রহমান কিন্তু একটু আমতা আমতা করেছেন এবং উনি বলে দিয়েছেন, আপনি যখন 27 তারিখে আসবেন, এই পূর্ণ ডকুমেন্ট আপনাকে পুরো একেবারে রেডি করে নিয়ে আসতে হবে এবং আপনাকে লিখিতভাবে দিতে হবে যে কতদিনের মধ্যে এই সমস্ত আওয়ামী লীগ কর্মী, নেতা কর্মী যারা রয়েছে নিরাপরাধ, অপরাধীদের ব্যাপারে আমরা বলছি না, তারা আপনার বিচার করুন, সে ব্যাপার আলাদা, কিন্তু নিরাপরাধ কর্মী, নেতা, তারপরে লেখক, শিল্পী, বুদ্ধিজীবী, নাট্যকার, যারা যারা আছে, সাধারণ মানুষ,
এদেরকে আপনারা জোর করে জেলে এই ইউনূস সরকার ঢুকিয়েছিল, আপনারা বলেছিলেন এসে 7 দিনের মধ্যে আপনারা ব্যবস্থা করে নেবেন। আজকে 12 দিন হয়ে গেছে, 12 দিনের মধ্যে আপনারা একচুল ব্যবস্থা করেনি। 2-10 জনকে ছাড়ছেন, এখানে 10 জন, ওখানে 20 জন, ধরেছেন তো 10,000-এর ওপরে, 10-15 হাজারের ওপরে। সেখানে যদি 10টাকে ছাড়েন তাহলে শতাংশ হিসেবে কোথায় আসে? এই নিয়ে ব্যাপক তোপ হয়েছে গতকালকে। এই তোপ হওয়ার পর এখন বিএনপির কিন্তু একটু টনক নড়বে, অন্তত বিচার বিভাগে একটুখানি টনক নড়বে। এবং যদি মানে মানে পরিকল্পনাটা কি, পরিকল্পনা তাদেরকে ছাড়া হবে না ছাড়া হবে, সেটা যদি লিখিত ফরম্যাটে সন্তোষজনক উত্তর হিসেবে ভারতের কাছে না পৌঁছায়, তাহলে কিন্তু এই সরকারের কপালে কিন্তু দুঃখ আছে। কারণ এটা শর্ত নাম্বার 2 ছিল। শর্ত নাম্বার 1 ছিল যে এই যে ট্রাইব্যুনালে শেখ হাসিনার যে সমস্ত বিচার কার্য হয়েছে, তাকে তার প্রতি যে আইনি ওই কি বলে বেআইনি আপনার ফাঁসির আদেশ হয়েছে, শাস্তির ব্যবস্থা হয়েছে, হ্যাঁ, সেই সমস্ত ওইটাকে আগে ব্যবস্থা করতে হবে, মামলাটা তুলতে হবে। 2 নম্বরে ছিল আওয়ামী লীগ কর্মীদের এ করে ছেড়ে দেওয়ার ব্যাপারটা। দুটোর কোনোটাই কিন্তু এখনো পর্যন্ত কাজ এগোয়নি। কি হয়েছে না, তাজুলকে শুধুমাত্র সরিয়ে দেওয়া হয়েছে, তাকে এখনো অ্যারেস্টও করা হয়নি। তার মানে ভারতের কাছে কি বার্তা যাচ্ছে? ভারতের মাথায় হাত বুলিয়ে কাজ সারা। ভারত কিন্তু সেই দেশ নয় যে ভারতকে মাথার উপরে হাত বুলিয়ে আমি কোন রকমে আমি সে কাজ ছেড়ে দিলাম, সেরকম নয়। ইমিডিয়েটলি তাকে বাংলাদেশের সরকারকে লিখে দিতে হবে যে এতদিনের, সেটা 1 মাস হতে পারে, 2 মাস হতে পারে, এত দিনের মধ্যে সমস্ত অবৈধ যারা জেলে রয়েছে, আটকে রাখা হয়েছে ইউনূস সরকারের আমলে, তাদের প্রত্যেককে জামিনে মুক্ত করতে হবে এবং তাদের দ্বিতীয়বার কোনো মামলায় অ্যারেস্ট করা যাবে না। যদি দোষ করে সেটা আলাদা কথা, কোথাও কোনো ক্রাইম করলো, তাদের ধরা পড়লো, সেটা আলাদা কথা, কিন্তু মিছিল করছে আপনারা ধরে দিয়ে পুড়ে দিলেন। 12 দিন সময় চলে গেল, তাও আপনারা এখন কিছু করতে পারলেন না। যদি এইগুলো না হয় আর তাজুলের বিরুদ্ধে যদি ব্যবস্থা না নেওয়া হয়, আর শেখ হাসিনার বিরুদ্ধে যে করা মামলাগুলো সেইগুলো যদি তোলার ব্যবস্থা যদি না হয় এবং লিখিত ফরম্যাটে যদি না নিয়ে আসেন, তাহলে ভারতবর্ষ কিন্তু এটাকে খুব একটা ভালো চোখে দেখবে না। সেই বার্তা কিন্তু তার কাছে পৌঁছে দেওয়া হয়েছে। এইবার খলিলুর রহমানের কাছে হয়ে গেছে একটা বড় কাজ, যে আইন বিভাগের সঙ্গে বসে এখন সমস্ত মামলাপত্র ঘেটে যা আছে না আছে এনে একটা হিসেব করে ভারতবর্ষের কাছে দাখিল করা এবং টাইম ফ্রেম ঠিক করে দেওয়া যে এই সময়ের মধ্যে আমরা এই সমস্ত মামলা তুলে নিয়ে এদেরকে রিলিজ করে দেবো। যদি না হয় তাহলে পরে ভারতবর্ষ তার কাজ করবে। সুতরাং বুঝতেই পারছেন, আওয়ামী লীগ কর্মীদের নিয়ে ভারতবর্ষ যে ভাবছিল, এর মধ্যে হিন্দুরাও রয়েছে, নির্যাতিত হিন্দুরাও রয়েছে। তারা যারা মামলা করতে গেছিল তাদের মামলা নেওয়া হয়নি, যারা নির্যাতনে যারা খুন হয়েছেন, যাদেরকে ফাঁসিতে লটকে দেওয়া হয়েছে, পুকুরে চুবিয়ে মারা হয়েছে, সে সমস্ত দোষীদেরও খুঁজে খুঁজে বার করতে হবে এবং সময় লাগুক, কিন্তু করতে হবে। এইটা কিন্তু নিশ্চিত করতে হবে বাংলাদেশ সরকারকে, তবেই বাংলাদেশ সরকারের কিন্তু বাকি কাজগুলো হবে। এই গঙ্গা জলবন্টন চুক্তি ফুক্তি এই যেগুলো রয়েছে না, সেগুলো কিন্তু পরে হবে, আগে এই কাজগুলো করতে হবে, তারপর ওই সমস্ত কাজ হবে। এই খাদ্যপণ্য সরবরাহ স্বাভাবিক করা, কারেন্ট দেওয়া স্বাভাবিক করা, এই সমস্ত বললেই হবে না। আগে ভারতবর্ষে যে সমস্ত চুক্তি এগুলো ছিল, চুক্তি হয়েছিল ভারতবর্ষের সঙ্গে, সেই চুক্তিগুলো বাস্তবায়ন করতে হবে, আদারওয়াইজ কিচ্ছু হবে না। ডেডলাইন দিয়ে দেওয়া হবে যে এইটাই ডেডলাইনের মধ্যে আপনাকে করতে হবে। সুতরাং সবাই সুস্থ